নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হলো চিলি চিকেন। আর এই চিলি চিকেন কিভাবে রান্না করলে সফট আর জুসি হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস, সলিড পিস কিংবা বোনলেস চিকেন। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এখানে আমি দিয়ে দেব বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার। পরে যদি আরেকটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এরপর একটা ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মেখে নেব। এখানে আমার 3 চামচ কর্নফ্লাওয়ারে মাখাটা ভালোভাবে হয়ে গেছে, আর কোনো কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়নি। আমি এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও এর মধ্যে দিতে পারো। চিকেনটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য ওপর থেকে দিয়ে দেবো পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা যদি আমরা ব্যবহার করি তাহলে চিকেনটা তো খুব তাড়াতাড়ি সফট হবে, তার সঙ্গে সঙ্গে চিকেনটা খুব জুসিও হবে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। তা না হলে পকোড়াগুলো ওপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চিকেনের এই পকোড়াগুলো শুধু শুধু কিন্তু সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। পকোড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো আমি তুলে নেব। আমার যেহেতু একবারে সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়নি, তাই দ্বিতীয়বার আমি একইভাবে চিকেন পাকোড়াগুলো সাদা তেল দিয়ে আবার ভেজে নেব। এই ক্ষেত্রে একটা ছোট টিপস, ম্যারিনেট করা মাংসটা আমরা যতক্ষণ বেশি রেস্টে রেখে দিতে পারবো তত বেশি মাংসর পকোড়াটা কিন্তু সফট হবে। ঠিক একইভাবে প্রথমবারের মতন দ্বিতীয়বার চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পকোড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। তেলের মধ্যে রসুন কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দেবো চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চিনি, এতে গ্রেভির রংটা খুব সুন্দর আসবে। সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন চিলি সস আর 1 টিস্পুন সোয়া সস। এখানে আমি 3 টিস্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি। এই রান্নায় টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হয়। সমস্ত সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে তাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলেই তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। এই চিলি চিকেন চাউমিন, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, লাচ্ছা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চিলি চিকেনের গ্রেভিটা একটু থিক বানানোর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে দিয়ে দেব।
গ্রেভিটা আমি একটু টেস্ট করে দেখেছি, এখানে লবণের পরিমাণ একটু কম হয়েছিল, তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর এরই সঙ্গে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেওয়ার অনুরোধ রইল, আর সাথে অনেক অনেক করে শেয়ার করারও অনুরোধ রইল।